ডিওমেস প্রো সফটওয়্যারের আমাদের ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার, এই সফটওয়্যারটির আজকের যেই মডিউলটা দেখাবো সেটা হচ্ছে এইচআর ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। যেই ম্যানেজমেন্ট দিয়ে বা যেই মডিউল দিয়ে আমরা আমাদের এমপ্লয়ি তৈরি করব এবং ওই এমপ্লয়ীদেরকে স্যালারি বা অ্যাটেন্ডেন্স নেব। আচ্ছা, আমি শুরুতেই দেখতেছি এখানে অলরেডি 4টি এমপ্লয়ি তৈরি করা আছে। আমি আরেকটা এমপ্লয়ি তৈরি করব। রাসেল ইসলাম নামে একটা এমপ্লয়ি তৈরি করলাম। এমপ্লয়ির আইডি দিলাম 1050। এই সে আমাদের ঢাকা ব্রাঞ্চের জন্য সে এমপ্লয়ি, সে মার্কেটিং টিম এবং সে সেলসের ম্যানেজার। আমরা তাকে বেসিক স্যালারি ধরছি হচ্ছে 45,000 টাকা। তার অপশনাল ইমেল, তার ফোন নাম্বার দিয়ে দিলাম। সে ফুল টাইম জব করে, তার স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে। আমরা কোনো ফটো নিলাম না। তার অ্যাড্রেস হচ্ছে ঢাকা খিলক্ষেত। আচ্ছা, অলরেডি এমপ্লয়ি আইডি নিয়ে নিছে। আমি এটা দিয়ে ট্রাই করি। এটাও নিয়ে নিছে। আচ্ছা, দেখেন আমি অলরেডি আমাদের 5টা এমপ্লয়ি আছে। সো আমরা এখান থেকে অ্যাটেন্ডেন্সগুলো নিব। এই অ্যাটেন্ডেন্সগুলো নেওয়ার প্রসেস হচ্ছে আমরা আজকের ডেট, যে ডেট সিলেক্ট করব সেই ডেটের কে কে প্রেজেন্ট আছে। যেমন এই আজকে হাফ ডে ডিউটি করছে, এই আজকে অ্যাবসেন্ট আছে, এই প্রেজেন্ট আছে, এই প্রেজেন্ট আছে। সে কয়টার সময় অফিসে ইন করছে এবং কয়টার সময় বের হয়েছে সে টাইমগুলো এখানে আছে। আর অ্যাবসেন্ট হইলে সে টাইমগুলো ব্লক হয়ে যাবে। হাফ ডে হইলে দেখা যায় যে সে হাফ ডে সে 2টা পর্যন্ত অফিস করছে বা 1টা পর্যন্ত অফিস করছে। আর এগুলোতে সবগুলোই প্রেজেন্ট আছে। দিয়ে আমি সাবমিট করলাম। তাহলে আজকের দিনের অ্যাটেন্ডেন্সটা হয়ে গেল। আমি যদি গত দিনে যাই, দেখেন 20 তারিখ, তাহলে 20 তারিখের আবার এই জিনিসগুলো চেক ইন চেক আউটগুলো সবগুলো সেম থাকবে। এবং আজকের ডেটে যখন আসবো তখন দেখবো যে কে অ্যাবসেন্ট আছে, কে প্রেজেন্ট আছে। আচ্ছা, এটা গেল আমাদের অ্যাটেন্ডেন্স। আমাদের পেরোল এবং স্যালারি সিস্টেমে আসি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এর আগে আমরা এইচআর সেটিংটা দেখে নিই। এইচআর সেটিংটার কিছুই না, এটা আমরা ডিপার্টমেন্ট তৈরি করব। চাইলে আপনি আপনার ডিপার্টমেন্ট তৈরি করতে পারবেন এবং ডেজিগনেশনগুলো তৈরি করতে পারবেন। যে যেরকম বেসিক স্যালারি থাকবে ওরকমভাবে স্যালারি হিসেবে আপনি ডেজিগনেশনগুলো তৈরি করে নেবেন। এরপর পেরোল এবং স্যালারি, আমরা যেহেতু জুন মাস, এটা আমরা জুন মাসের জন্য আমরা জুন মাসের স্যালারি শিটটা বের করব। আমরা এর আগে দেখে নেব যে মে মাসের স্যালারি বের করা আছে কিনা। এই যে দেখেন অলরেডি আমাদের মে মাসের স্যালারি শিটটা বের করা আছে, এগুলো পার্শিয়ালি পেইড করা আছে। আমি জুন মাসের জন্য একটা স্যালারি শিট বের করব। দেখেন আমি চাপ দেওয়ার সাথে সাথেই আমাদের অলরেডি একটা স্যালারি শিট ক্রিয়েট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি টোটাল 1,63,000 পেয়েবল অ্যামাউন্ট এবং আনপেইড আছে 1,63,000 5টা এমপ্লয়ির জন্য। সো 5টা এমপ্লয়ির টোটাল স্যালারি হচ্ছে 1,63,000। সো আমি যখন তাদেরকে টাকাগুলো প্রদান করব, এখান থেকে দেখেন এখানে পে স্লিপ বের হয়। আপনি চাইলে এই পে স্লিপটা বের করে দিতে পারেন। এছাড়া এখান থেকে কিছু ডিডাকশান হয়, যেমন আমি এনার কাছ থেকে দেখা যায় যে 1,000 টাকা ডিডাকশান করতে চাচ্ছি। আমি চাইলে এখান থেকে চাপ দিয়ে আমি ডিডাকশান করে নিতে পারবো। এখানে ডিডাকশান আপনি চাইলে এখান থেকে অ্যালাউন্সও দিতে পারবেন। দেখেন আমি তাকে 1,000 টাকা ডিডাকশন করলাম, বাট 5,000 টাকা আমি একটা অ্যালাউন্স দিলাম। অ্যালাউন্সটা হচ্ছে ঈদ বোনাস। এই যে তাহলে টোটাল স্যালারি হয়ে গেল 32,000 টাকা। আমাদের টোটাল পেয়েবল স্যালারিটাও বেড়ে গেছে। আচ্ছা, যখন আমি স্যালারিটা পেইড করে দিব তখন মার্ক অ্যাজ এ পেইড হিসেবে যাব। এরপর আমরা সিলেক্ট করব যে আমরা কীভাবে কী মাধ্যমে টাকা দিব। যেহেতু আমাদের ক্যাশ ইন হ্যান্ডে টাকা আছে, আমরা ক্যাশ ইন হ্যান্ড থেকে টাকাটা দিব 32,000 টাকা। সাবমিট করে দিলাম, সাথে সাথে এটা কী হয়ে গেল, আমাদের কমপ্লিট হয়ে গেল, এটা পেইড হয়ে গেল। আচ্ছা, পেইড হওয়ার সাথে সাথে আমাদের এই ব্যালেন্সটা কমে গেল যে 32,000 টাকা পেইড হয়ে গেছে, আনপেইড অ্যামাউন্ট কমে গেছে। আর 4টে এমপ্লয়ি স্যালারি এখনও বাকি আছে। আমি এই স্যালারিটাও দিয়ে দিব 20,000 টাকা। দেখেন আমি এখান থেকে যখন স্যালারিটা দিয়ে দিয়েছি তখন আমার ক্যাশ ইন হ্যান্ড থেকে কিন্তু ব্যালেন্সটা কমে গেছে। আমি এখান থেকেও আবার 20,000 টাকা দিয়ে দিব। 20,000 টাকা দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে দেখেন আমরা পেইড একটা পে স্লিপ বের করতে পারি। দেখেন এখান থেকে পে স্লিপ বের করতে পারবো। এখন যদি আপনি স্যালারিটা 2বারে দিয়ে থাকেন তাহলে আপনি দিতে পারবেন কিভাবে। আমি ধরেন 20,000 টাকা, তার টোটাল 40,000 টাকা। আমি 20,000 টাকা কি করলাম, 20,000 টাকা আমি
ক্যাশ থেকে ধরলাম আমি আজকের ডেটে 20,000 টাকা আমি তাকে পেমেন্ট করলাম। দেখেন এটা হচ্ছে পার্সিয়াল পেমেন্ট, তার মানে আমি 20,000 টাকা পেমেন্ট করছি অলরেডি তাকে, এবং 20,000 টাকা কি এখনো ডিউ আছে, 40,000 টাকা টোটাল স্যালারি। তো আমি আবার যখন পেমেন্টে যাব, দেখা যায় যে আমি পরবর্তীতে তাকে আবার 20,000 না, পরবর্তীতে আমি আবার 10,000 টাকা তাকে দিলাম, 10,000 টাকা তাকে দিলাম, তাহলে তার 30,000 টাকা অলরেডি পেইড করা হয়েছে, 10,000 টাকা ডিউ আছে। আচ্ছা, এখন এসে আমি কি করলাম, আমি ফুল 10,000 টাকাটা দিয়ে দিলাম, ফুল 10,000 টাকাটা দিয়ে দিলাম। দেখেন সে এখন পেইড হয়ে গেছে। আমি যখন তার স্যালারি পে স্লিপে যাব, এমপ্লয়ির স্যালারি ফর জুন দেখা যায় যে টাইটেল আছে, এইখান থেকে আমি যখন স্যালারি শিটে যাব তখন দেখতে পাবো, দেখেন যে আমি কত তারিখে তাকে আমি কোন মাধ্যমে টাকা দিয়েছি, কতবার টাকা দিয়েছি, এই লিস্টগুলো এখানে শো করবে, এবং কোনো রিমেইন ব্যালেন্স আছে কিনা আমাদের এখানে সব কিছু শো করবে, যে আমরা কত তারিখে কিভাবে টাকাটা তাকে প্রদান করা হয়েছে। এটা আপনি চাইলে এটা প্রিন্ট করবেন, এটা আপনি প্রিন্ট করার মাধ্যমে আপনাদের যে এমপ্লয়িগুলো থাকবে সেই এমপ্লয়িদেরকে দিতে পারবেন। দেখেন এটা ফুললি একটা পে স্লিপ বেরিয়ে যাচ্ছে, আপনি চাইলে এটাকে প্রিন্ট করে এমপ্লয়িদেরকে দিতে পারবেন। ওকে, এই ছিল আমাদের এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আর বেশি বড় না, এটা আসলে ম্যানুয়াল সিস্টেম। যদি অটোমেটেড সিস্টেম যদি প্রয়োজন হয়, যে আপনারা ফিঙ্গারের মাধ্যমে আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনারা অ্যাটেন্ডেন্স নিতে যাচ্ছেন এবং রিয়েল টাইম অ্যাটেন্ডেন্স নিতে যাচ্ছেন, অথবা যারা সেলার আছে বা এসআর আছে তারা অ্যাপসের মাধ্যমে অ্যাটেন্ডেন্সটা দিবে, যদি এরকম কোনো অপশান চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি কাস্টমভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের এই অপশানও সফটওয়্যারে অ্যাভেলেবল করা আছে, বাট আমরা সবার জন্য এটা ওপেন করি না, যারা যারা নিতে চায় শুধু তাদের জন্য আমরা এটাকে ওপেন করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।